হযরতে হুযায়ফাতুল ইয়ামান তিনি যখন কবরের মধ্যে চলে গেলেন, টাইগ্রিস নদীর কিনারায়, নদীর নাম ছিল টাইগ্রিস, টাইগ্রিস নদীর কিনারায় ওনাকে দাফন করা হয়েছে। আস্তে আস্তে আপনারা জানেন সাগরের নদীর যে কোনো একটা কুল ভাঙে আরেকটা কুল গড়ে, এক কুল ভেঙে যায় আরেক কুল অভড়ে যায়। টাইগ্রিস নদীর উনি যেই পারের মধ্যে ওনার মাকবারা ছিল, ওই পারে আস্তে আস্তে সাগর যখন বিলীনের দিকে চলে যাচ্ছে, লোনা পানিগুলো ওনার রওজার ভিতরে, ওনার মাকবারা শরীফের ভিতরে ঢোকা আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহর বান্দা রাসূল পাকের সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান ওই সময়ে তৎকালীন যিনি বাদশা ছিল, বাদশাকে স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়েছেন, বাদশাহ ঘুমিয়ে আছো, আর ঘুমিও না, ওঠো ওঠো, তোমার সাথে আমার কথা আছে। কারে বলছে? বাদশাকে। বাদশাকে বলছে, বাদশাহ উঠে যাও, তোমার সাথে আমার কথা আছে। পুনর্জীবন কাকে বলে? বাদশাহ ঘুম ভেঙে গেল। সাহাবী স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে, বাদশার ঘুম ভেঙে গেল। বাদশাকে বলছে, তুমি ঘুমিয়ে আছো, আমার খবরের মধ্যে নোনা পানি ঢুকছে, আমি ঘুমাতে পারছি না। সুবহানাল্লাহ পড়েন না? লিমা ইউহয়িকুম, জীবনটা কেমন হবে? এই বাদশা, আমি ঘুমাতে পারছি না, লোনা পানি ঢুকে আমার কবরের মধ্যে ডিস্টার্ব করছে, আমাকে এই জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে দাফন করে দাও। এগুলা জিন্দা মানুষ না, মানে জাগতিকভাবে জিন্দা ন, যে ইন্তেকাল করেছেন কবরওয়ালা বলছেন আমাকে স্থানান্তর করো, এখান থেকে সরিয়ে ফেলো। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, এই সাহাবী যারাই চোখ দিয়ে আমার নবীকে দেখেছে, যারা 24টা ঘন্টা মুস্তাফায়ে কায়নাতের গোলামির মধ্যে ছিল, হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, এই সুলতান দেরি করো না, আমাকে এই জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও। বাদশাহ বড় শিয়ানা মানুষ, বলে হুজুর আপনি ইন্তেকাল করেছেন কত আগে, আপনি আমাকে স্বপ্নে দেখা দিচ্ছেন, এটা তো স্বপ্ন। বলে না না, মুমিন বান্দার স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আমি অনেক পড়াশোনা করে আসছি, ভাবছি কিছু বলবো, যাক। মুমিন বান্দা যদি স্বপ্নে দেখে, এটা নবুয়তের 40 ভাগে, বলেন না নবুয়তের 40 ভাগে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, বুখারী শরীফ কিতাবুত তা'বীরে বাবু রুয়া সালিহিন, হাদিস নাম্বার অনলাইন নাম্বার 6983, লম্বা হাদিস, আমার নবী পাকের একখানা হাদিস। এটাও অন্তত তেলাওয়াত করি, আর কি করব, সবাই পড়েন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আর রুয়াল হাসানাতু মিনার রাজুলি as-সালিহ জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াহ। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফ থেকে একখানা হাদিস আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার নবী বললেন, নবুয়তের 40 ভাগের 1 ভাগ মুমিন বান্দা যখন স্বপ্নে দেখে, এজন্য আমরা যারা নবীকে দেখার প্রত্যাশা রাখি, নবীকে যারা দেখতে চাই, তাদেরকে মুমিন হতে হবে। কথা বলতে চাচ্ছিলাম, হুযায়ফাতুল ইয়ামান বাদশাকে বললেন, বাদশাহ এই চোখ কেমনে মরবে, এই চোখ দিয়ে তো মদিনার নবীকে 24 ঘন্টা দেখে থাকতাম। এই বাদশা আমাকে জায়গা থেকে সরিয়ে নাও, আমি ঘুমাতে পারছি না, ইবাদতের কষ্ট হচ্ছে। হুযায়ফাতুল ইয়ামানের সংবাদ শোনার পরে
ঘুমটা ভেঙে গেল। বাদশা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, মদিনার নবীকে দেখতে পারলাম না, মদিনার নবীর সাহাবীকে দেখলাম, এটাও তো আমার জন্য বড় তাকদীর। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। সালাতুন ইয়া জোরে বলেন না মারহাবা। সাহাবী হুযায়ফাতুল ইয়ামান স্বপ্নে দেখালেন বাদশাকে, বাদশার ঘুমটা ভেঙে গেল। বাদশার দেরি করলো না, লস্কর নিয়ে সৈন্যবাহিনী নিয়ে টাইগ্রিস নদীর তীরে চলে গেলেন। দেখলেন কথা যেমন কাজ তেমন। হযরতে হুযায়ফাতুল ইয়ামানের মাকবারা শরীফের মধ্যে লোনা পানি ঢুকতেছে। বাদশা চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী নয়, নবীর সাহাবীরাও কবরের মধ্যে জিন্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী নয়, অনেকে তো বলছেন নবী মরে গেছে, পচে গেছে, এটা সেটা। নবী নয়, নবীর সাহাবী কবরে জিন্দা। যা যেভাবে বলেছেন ওইভাবেই বাদশা দেখেছেন। বলুন, ওই জিন্দা নবীর উম্মত আমরা হতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলো, খুশি না বেজার? আল্লাহ পাক নবী পাকের গোলামিতে আমাদেরকে যুক্ত রাখুক, সবাই বলি আমিন। বাদশা ওনার কবর শরীফ খুললেন, অক্ষত লাশ মোবারক সেখান থেকে নিয়ে হযরতে সালমান ফারসি, যার সাথে আমার নবীর বড় মুহাব্বতের একটা হিস্ট্রি আছে, সালমান ফারসির রওজার সাথে হযরতে হুযায়ফাতুল ইয়ামানের মাকবারা লাশ মোবারককে নতুন করে দাফন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সালটা ছিল 1930 সাল। কত সাল? খুব কাছাকাছি সময়ে, খুব কাছাকাছি সময়ে ১৫০০ বছর আগে ইন্তেকাল করা সাহাবী। 1930 সালে সুলতানকে স্বপ্নে দেখিয়েছেন, আমি কবরে ডিস্টার্ব হচ্ছে নোনা পানির কারণে, আমার মাকবারাকে পরিবর্তন করো। উত্তর সনহরার ভাইয়েরা, পচিয়ার ভাইয়েরা, জীবনটা যদি বানাতে হয়, লিমা ইউহয়িকুম, ওই নতুন জীবন বানাতে হলে আপনাকে ওই নবীওয়ালার পথে হেঁটে আপনাকে যেতে হবে সোনার মদিনায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো ওই মানুষ কোথায় পাবেন? আপনাদের পার্শ্ববর্তী চন্দনাইশ থানায় আব্দুল লতিফ চন্দনাইশি বড় সুন্দর করে বলেছেন, সবার কাছে গেলে সব কথা বলা যায় না, সবার কাছে গেলে সব ভালোবাসা মিলে না। মানুষ চিনি মানুষ ধরা, অমানুষের হুদুর হুদুর ভারতদের, আর মানুষ চিনি মানুষ ধরা, অমানুষের, আর মানুষ চিনি মানুষ ধরা, অমানুষের সঙ্গ সারা, সিনায়া দিবে তুরে অমরপুরের বালাখানা, সিনায়া দিবে তুরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ, ওই লিমা ইউহয়িকুম, যা তোমাকে জীবন দান করবে ওটাই হচ্ছে অমর, নতুন দেশ। এই দেশে মানুষ মরে না, সুবহানাল্লাহ বলেন না। যেই দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের, চলো যাই অমরপুরে। আল্লাহুম্মা। লতিফে কয় মানুষ হইলে অমরাপুরি মানুষ মিলে, লতিফে কয় মানুষ হইলে
এটা ব্যাপার দুবো অনত্যাগে মানুষ অপরি তো অনেক মানুষ পাবে তো দুই মানুষে মিলিয়ে অমর করে যাবেন সুবহানাল্লাহ লতিফে কয় মানুষ হইলে আমরা পুরি মানুষ মিলে মাছ ভান্ডারে আসে মানুষ মানুষ বিনে টের পাইলাম না মাছ ভান্ডারে আছে মানুষ মানুষ বিনে টের পাইলাম না চলো যাই আমার পুরে যেই দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজরালের যেই দেশেতে বাস করিলে আজরালে চলো যাই সুবহানাল্লাহ বলেন আবার উত্তর সোনহারার ভাইয়েরা পচিয়ার ভাইয়েরা বলেন আমরা ওই অমরপুরে যেতে রাজি আছি কিনা আর একটু জোরে বলেন এই অমরপুরের একটা স্টেশনের নাম মদিনা শরীফ যেই মদিনা শরীফে ওই যাত্রী ছিল টিকিট নিয়েছে হযরত হুযায়ফাতুল ইয়ামান কবর শরীফে গিয়েছে মারানা জিন্দা আর জোরে বলেন এই মরে অমর হয়ে যাওয়া হুযায়ফাতুল ইয়ামান মদিনার নবীর দরবার থেকে এই অমরপুরের টিকিট নিয়েছে আমার আপনার জন্য অমরপুরের টিকিট মিলে মাইজভান্ডার দরবার শরীফে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কথা সত্য না মিথ্যা আর একটু জোরে বলে সত্য না মিথ্যা যেহেতু এটা মাইজভান্ডারি প্রোগ্রাম আমি কথা বলবো সির্ফ 1 ঘন্টা সেখান থেকে অলরেডি 34 মিনিট ক্রস হয়ে গেছে আর কথা বলছি এই পুনর্জীবন মদিনা শরীফে যেমন মিলে সেইভাবে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারেও মিলে কারণ কি কারণ হলো মাইজভান্ডার শরীফের যে নিয়ামত ওই নিয়ামত মাইজভান্ডার শরীফ হচ্ছেন ডিস্ট্রিবিউটার ডিলার বোঝেন না ডিলার অনার দেশের ডিলার নো আছে না কোম্পানির ডিলার মদিনা শরীফে এই পুনর্জীবনের ডিলার গৌসুল আজম মাইজভান্ডারি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আসেন হুজুর মাওলানা আব্দুস সালাম বুসপুরি আব্দুস সালাম বুসপুরি বড় আলেম ছিলেন বড় মর্তবা আলেম জিনার ফার্সি শেয়ারগুলো বোঝা বড় মুশকিল ও আপনারা মাঠে ময়দানে মাইজভান্ডার যে কালাম বলেন এগুলো ওনার খুবই কম ওনার কালামগুলো বড় শক্ত ভাষাগুলো বড় মারাত্মক আব্দুস সালাম বুসপুরি ইন্তেকালের 13 মাস পরে কয় মাস ইন্তেকালের 13 মাস পরে কাউকে স্বপ্নে দেখালেন এই কে আছো আমাকে এখান থেকে সরিয়ে নাও আমি এখানে থাকতে পারছি না আমার ভালো লাগে না আমার ভালো লাগছে না সঙ্গত কারণে বলতে হয় ওখানে আরেকজন ফকির সাহেব ছিলেন দুজনের একসাথে কবর দিছে তো ওই দুজনের কবরের ভিতরে টুনাটুনি আব্দুস সালাম বুসপুরি বলে আমারে বুড়াইয়া থেকে সরাই রাখো আমি এদের সাথে থাকবো না ইন্তেকালের 13 মাস পরে হুজুর আল্লামা আব্দুস সালাম বুসপুরিকে রওজা শরীফ থেকে অক্ষত অবস্থায় তুলে অন্য জায়গায় দাফন করেছে এখন যেই জায়গার মধ্যে আছে ওই জায়গাতে দাফন করেছে সঙ্গত কারণে বলতে হয় আব্দুস সালাম বুসপুরির দরবারে যেই চৌখাট আছে ওই জায়গায় বড় একজন আলেম মুরাকাবা করে মদিনার নবীর দিদার পেয়েছে আমি যে কথা বলতে চাচ্ছিলাম পুনর্জীবন আপনি কোথায় পাবেন মাইজভান্ডার দরবার শরীফে গেলে আপনি পুনরায় জীবনটা আপনি পাবেন কিভাবে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আপনাকে সেই নজর দিয়ে আপনার দিলটাকে পরিশুদ্ধ করে আপনাকে মানুষ থেকে মহামানুষে রূপান্তর করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে সরে পড়ে আল্লাহুম্মা তেবরে ওয়াশিক রাসূল ভাই বাবারা আমার গৌসুল আজম মাইজভান্ডারির এমন ক্ষমতা আছে না নাই বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি 6502 নম্বর হাদিস
আপনারা এটা জানেন লম্বা কথা, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামা'উ আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু লাম্মা হাদে। আমার নবী বলেন, আল্লাহ এলান করে দিলেন, বান্দা যখন আমার ভিতর ঢুকে যায়, বান্দা যখন আমার মতো হয়ে যায়, আমি বান্দার মতো হয়ে যাই, আমার হাত বান্দার হাতের প্রভাব পড়ে যায়, বান্দার কানের মধ্যে আমি আল্লাহর কুদরতি কানের প্রভাব পড়ে যায়, বান্দার চোখের মধ্যে আমি আল্লাহর চোখের প্রভাব পড়ে যায়, বান্দার কদমের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমের প্রভাব পড়ে যায়, আমার বান্দা আল্লাহময় হয়ে যায়, আল্লাহময় হয়ে যায়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, ওই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ আমার বান্দাকে মুহূর্তের মধ্যে তা পূরণ করে দে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। আপনারা জানবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একটি ঘটনা। একজন মহিলা এসেছেন, হুজুর আমার কপালে কোনো ছেলে নাই, আমার কপালে কোনো ছেলে নাই, আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে আপনাদের, চালিয়ে নিব আর 20 মিনিট আন্দাজ। হুজুর আমার সন্তান নাই, বলে দাঁড়াও আমি একটু আল্লাহর কাছে খেয়াল করি, আল্লাহ এই বান্দা আসছে একটা সন্তান, হয় আব্দুল কাদের আজলের মধ্যে ছেলে নাই, তাইলে 2টা দেন, তাহলে 3 দাও, আব্দুল কাদের 4টা দাও। বলতে বলতে 11টা পর্যন্ত বলে দিয়েছে। আব্দুল কাদের কথা আর বাড়াইয়েন না, সামনের দিকে যাবেন না, 11টাই ফাইনাল। ও বন্ধু, এটা হচ্ছে গৌসুল আজমের মর্তবা, যার সাথে আল্লাহর সরাসরি কানেকশন। সুবহানাল্লাহ বলে, যার সাথে আল্লাহর সরাসরি কানেকশন। ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী চাবার সাথে সাথে আল্লাহ দিয়ে দেন। আবার গৌসুল আজম মাইজভান্ডারের একজন বড় আশিক মা ছিলেন পুরান বাড়িতে, মা সৈয়দা রাবেয়া খাতুন। জীবনী শরীফের মধ্যে এসেছে, জীবনী শরীফের মধ্যে এসেছে রাবেয়া খাতুন আমার গৌসুল আজম মাইজভান্ডারের কদমে বলে, ও গৌসুল আজম, হুজুররা কি ওয়াজ করে, কি বলে আজরাইল আসবে জান নিতে, শয়তান আসবে ঈমান নিতে, আমি তো এগুলো কিচ্ছু বুঝি না। আমার গৌসুল আজম মাইজভান্ডারী বলেন, যখন তুমি সাকারাতের মধ্যে পড়ে যাবা আমাকে স্মরণ করবা, আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য করতে পারবে কি পারবে না? আর জোরে বলেন না। আমরা চিনি না এজন্য বুঝি না, আর যতদিন না চিনিলাম মুর্শিদ কামাল জনরে, মুর্শিদ কামাল জনরে। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আশিকদের বাজার লাগে, মুখ থেকে টেনে নিতে হবে, তোই না কথা বলে মজা পাওয়া যায়। বলছিলাম মা রাবেয়া খাতুন বলে, ও গৌসে পাক, আমি তো আপনাকে স্মরণ করা ওই সময়ে যদি আমার খেয়াল না থাকে, আমি যদি ভয়ের মধ্যে পড়ে যাই, ভীত সন্ত্রস্ত যদি হয়ে যাই, গৌসুল আজম মাইজভান্ডারী বলো ঠিক আছে, আমি তোমাকে মৃত্যুর বিচারে সাহায্য করব। সুবহানাল্লাহ। তারপরে আমাকে কবর রাখবে। গৌসে পাক রে, আপনি ছাড়া তো আর কোনো কিচ্ছু জানতাম না, চিনতাম না। অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো? সেখানে নাকি মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, আমি কিভাবে এগুলো বলবো? বলে তুমি আমাকে খেয়াল করবা। বলে আমি আপনাকে খেয়াল করা যদি ভুলে যাই তখন আমার কি অবস্থা হবে? ও গৌসে পাক, আমি তো আপনি ছাড়া আর কোনো কিছুই জানি না, আমি আপনার ভিতরে লুকায়িত, আমি আপনার ভিতরেই তো জীবনটাকে কুরবান করে দিয়েছি। ও গৌসুল আজম, আমাকে একটু সাহারা দেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী, আমি আপনি ছাড়া কিচ্ছু জানি না,
আমি তো আপনার ভিতরে লুকায়িত, আপনি আমাকে দয়া করে নিজের ভিতরে লুকায়িত করে দেন, আমি আপনার প্রেমময় হয়ে যেতে চাই। আরে রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। আমি তুমি, তুমি আমি কর একাকার। আমি তুমি, তুমি আমি কর একাকার। আমার গৌসে জীবন তোরে কান্ডারিয়া, গৌসে জীবন তোরে কান্ডারিয়া। এই নিদানে তুমি বিলে দোহাই দিব কার। এই নিদানে তুমি বিলে দোহাই দিব কার। আমার গৌসে মজবান্ডার জীবন তোরি মৌলায় আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মৌলায় আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। পার করিতে ভব সিন্ধু আমার গৌসে মজবান্ডার জীবন তরি কান্ডা। রমেশ বলে ভাবি মানে মিলন যুগ মিলন দিনে। রমেশ বলে ভাবি মানে মিলন যুগ মিলন দিনে। শেষ জামানায় এই জীবন ভরসা তোমার। শেষ জামানায় এই জীবন আমার গৌসে মজবান্ডার জীবন তোরি কান্ডারিয়া। এই নিদানে তুমি বিন দোহাই দিব কার। এই নিদান তুমি বিন দোহাই দিব কার। আমার গৌসে মজবান্ডার জীবন তোরি। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলি মারহাবা। উত্তর সোনাহারার ভাইয়েরা, মুরব্বী বাবারা, গৌসুল আজম মজবান্ডারি বলেছেন, তুমি যদি আমার স্মরণ করো, যদি ইয়ামান দেশে থাকো, তুমি আমার সামনে, এই কথা যদি সত্য হয়, আমরা যারা মাহফিলে বসেছি আমরা সবাই গৌসুল আজম মজবান্ডারির সামনে। আমরা কার সামনে বলেন, বলেন কার সামনে? গৌসুল আজম মজবান্ডারির সামনে। মনে মনে ইরাদা করেন, মুশকিলাত দূর হয়ে যাবে, ডিপ্রেশন দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে, অভাব মোচন হয়ে যাবে, ঋণ কর্জ দূর হয়ে যাবে। শান্তির জীবন, সুন্দর জীবন, উন্নত জীবন, মঙ্গলময় জীবন হবে যদি আপনার ভিতরে ভক্তি থাকে, আদব থাকে, ভালোবাসা থাকে, ঈমান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, সৈয়দা রাবেয়া খাতুন বলে, আয় গৌসে পাক, যদি আমি বলে যাই, আমি তো বইয়ের বলেও যেতে পারি, ওই সময় আমি যদি আপনার কথাটা খেয়াল ছুটে যায়, আমি তো মুসিবতের মধ্যে পড়ে যাব। মুনিব রে, আমি রাবেয়া খাতুন বড় ভয় করছি। আমার গৌসুল আজম মজবান্ডারি হঠাৎ জজবার মধ্যে এসে বলেন, রাবেয়া, ও রাবেয়া, কি বললা, কি বললা? আমার আশিক হয়ে, আমার গোলাম হয়ে, আমার পাগল হয়ে আবার কবরের মধ্যে চিন্তা থাকবে, এটা কোনোদিন হতে পারে? বলেন হতে পারে? আরে কবর কো সাদা হবে। আর কিছু মাহফিলের জায়গা আছে যেটা আয় গাইবার আগে শ্রোতা লেখা এরপর বালালা, ওই অর্ডে ফটিকছড়ি, গোয়ালঘাটটা বেশি মানুষ মানে অসম্ভব আন্তরিক, অনাথ তোমার গরিব মানুষ এনবার হয়েছে, কিন্তু নবীর প্রেমিয়ান, গৌসুল আজম মজবান্ডারির প্রেমিয়ান। এটা বাজারত কইলেও মানুষ ইল্লে জজবা, এটা খ্যাতর বুতর কইলেও মানুষ তেলে জজবা।
আর প্রতি বছর বেশ কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করি, বড় ভালো লাগে মানুষগুলো, গুরু বয়তে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত ব্যাগুণত্ব জজবা। আল্লাহ পাক আর আরে ফয়েজ ইত্তেহাদি দান করে। আরে কবরকু সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, দশগণে প্রাণ হরিতে ভয় নাই দূত সামনে, ভয় নাই দূত সামনে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে নিজ হাতে গৌসে ধনে, দশগণের প্রাণ হরিতে আল্লাহুম্মা ওয়ালা আলি। জোরে বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। রাবেয়া খাতুন, চিন্তা করো না, টেনশন করো না, আমি গৌসুল আজম মাঝভান্ডারী তোমার ইন্তেকালের সময় থাকবো, কবরেও থাকবো, আমি তোমার হাসর নাসর তরাইয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তরাইয়া লইয়া মোরে গৌসুল আজম মাঝভান্ডারী, তরাইয়া লইয়া মোরে গৌসুল আজম, বলুন গৌসুল আজম মাঝভান্ডারী আমাদের সহায় হোক, এটা আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ এবং রসূল ওনাদের আহ্বানে যারা চলে আসে, ওনাদের দেখানো পথে যারা জীবনটা চালায়, ওনাদের আওলাদের সাথে যাদের জীবনটাকে যুক্ত করে, তাদের জন্য নতুন জীবন আসে না নেই? গৌসুল আজম মাঝভান্ডারের গোলামিতে নতুন জীবন আসে না নেই? নতুন জীবন মানি আপনি মরেও অমর হয়ে থাকা। সুবহানাল্লাহ বলবেন না? গৌসুল আজম মাঝভান্ডারের কাজকর্ম কি বোঝা যাবে সহজে? এত সহজ না। জিবরিল শরীফের মধ্যে বললাম আজকে, এই জীবন জীবন ন, এই জীবনের শান আজমত, এটা আপনার কবরের জীবনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এমন অনেক মানুষ আছে যারা পয়সা সম্পত্তি প্রভাব প্রতিপত্তির জন্যে মদিনার নবীকে ভুলে আছে, ঠিক না? আপনাদের ধন্যবাদ জানাই, এলাকার মানুষ কেউ ঘরে নাই, সবাই মাহফিলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইতারা খল্লা গুড়ে রে স্যার আঁখ দিয়ে নজম করিল না, এটা আসে তো মানুষ যুদ্ধ আছে, ফেরেশতা 3 ডবল আছে। খেয়াল রাখবেন, আপনার এই বিল্ডিং এই পয়সা কবর 2টা পয়সার কাছে দিবে না। শুধুমাত্র মুস্তাফায়ে কায়নাতের গোলামিতে যদি যুক্ত হতে পারেন, ওটাই হচ্ছে আপনার জীবনের জন্য বড় এহসান। কথা বলেন ঠিক না? দূর কর দে জুদিনো, দূর কর দে জুদিনো ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए, मिल गई नबी की, मिल गई नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभानअल्लाह। যাক, আমি যে কথা বলছিলাম, আসলে আমার আব্দুল খালেক আমার বড় মায়ার মানুষ, মাঝভান্ডার দরবার শরীফে গৌসে পাকের দিকে সবসময় এসে তাকিয়ে থাকে, ঠিক না? আমি রাস্তায় যখন চিনতেছি না, অনেক দূরে কি কি কয়, কি নাফিতা কি নাকিতে কি বলে আমি বুঝি টুঝি না। হ্যাঁ, তো আছে কথা বলুন, আমি ওরে ফার্ম দিলেও যে কথা, না দিলেও সে কথা, মূলত গৌসে পাকের দিকে তাকিয়ে থাকে, এটা তাকদীরের ব্যাপার, ঠিক না?
কাদিরিয়া তরিকার অনুসারী আমরা যারা আছি, গৌসে পাকের দরবারে যাওয়া আমার মনে হয় না শতে একজনও যেতে পেরেছে, পয়সাওয়ালা ছাড়া কোত্থেকে যাবে। গৌসুল আজম বাইশ ভান্ডারীর দরবারে যাইতে 200 টাকা লাগে, এত গুরুত্ব কম দিতে লাগবেন 200 টাকা দিয়ে জঞ্জাত তো এন আর দেশ পয়সা জিবে বেশি, ইবার দাম উন্নত থাকা, পয়সা জিএম বেশি, ইবার দাম বেশি। তো এক খাসে 8 মত 8 আর গই এত গুরুত্ব না দে। খেয়াল রাখবেন, জীবনে যদি পুনর্জীবন পেতে চান গৌসুল আজম বাইশ ভান্ডারী ছাড়া কোনো উপায়। আমি কি বাড়াবাড়ি বললাম, বেশি কিছু বললাম? তো সে আসতে বলেছে। আমি গতকাল সকালে ঢাকা থেকে আসছি, আমার মাদ্রাসার ছেলেরা মাছরাঙ্গা টেলিভিশনের অডিশনে সিলেক্ট হয়েছে, এগুলো রেকর্ড করে আসলাম, খুবই টায়ার্ড। তো ছোট মাদ্রাসা আসে, এটা নিয়ে সারাদিন পড়ে থাকে, ও জানে আমার কাজ শুধু এই মাসুম বাচ্চাগুলোরে মানুষ করা, এগুলো আর ভাল লাগে, এগুলো অনেকটা ছেড়ে দিছি। তো এরপরে চলে এসেছি সময় মতো। আল্লাহ পাক আমার বাইরে খাদমতকে কবুল করুক। এই ওরস, দরবার, মাজার, খানেকা, দায়রা, এগুলোর বাহানা দিয়ে মূলত আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াতে চায়, যেটার নাম লিমা ইউহয়িকুম, পুনর্জীবনের ট্যাবলেট, আর কিছু না। এটাই এটাই আজকে আমাদের নালন্দা সৈয়দ ভান্ডার দরবার শরীফের পীর সাহেব হুজুর এসেছেন, এটাই টার্গেট। আপনাদেরকে অমর করতে চান। যে গৌসুল আজম বাইশ ভান্ডারীর তরিকা নিয়ে আজকে অনেক কথা হচ্ছে, আসলে তো তরিকাটা আপনি বুঝতে পারবেন না সহজে। কেন জানেন? অনারার দেশে জিলাপি বেছে না, বলছে মানুষের না মাথা কতজন আরো এখন ডায়াবেটিস বেড়াবে হইলে জিলাপির কথা কইলে বুকুর বুকুর আবার টক লাগাই দেওয়ার, জিলাপি বেছে না। আচ্ছা ওকে জিলাপি যদি অনারা ইল্লে করে দিই, ইয়া হাক্কু রহমত আলী সে জিলাপি বে হইক্য তুন হইক্য যাই কেন তুন কেন যাই বাঁচ গজে হইতে দিবে না, জোরাইন সিরিতে দিবে না, কে না গাইতে কারিগর সারা কে হইতে চেন। গৌসুল আজম বাইশ ভান্ডারীর কার্যক্রম ওলট পালট। গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশেখ রসুল ভাই বাবারা, জীবনী শরীফের 73 পৃষ্ঠার ভিতরে একটা ঘটনা এসেছে, লম্বা ঘটনা। পিছনে হুজুর চলে আসছেন, আমি সেই দিকে যাব না। একজন হুজুর আলেম মানুষ, আলেমরা ক্ষমা করবেন, বাইশ ভান্ডারী তরিকার ব্যাপারে আপনাদের অনেক কথাবার্তা আছে। তার কারণ হলো এলমের একটা অর্থ হচ্ছে তাকাব্বুরি। যাদের মধ্যে এলম আছে তাদের মধ্যে অহংকার, বুঝেন না? ওই হুজুর গৌস পাক বাইশ ভান্ডারীকে একটু ইনকার করতেন। উনি মনে করতেন উনি বুঝি একটু খুনকারি মনকারি করে। নাউজুবিল্লাহ বলেন না। আর এটা খুনকার নয়, এটা বৈদ্য নয়, এটা আওলাদ রাসূল, যেটাকে মামুর বিহি বলা হয়। গৌসুল আজম বাইশ ভান্ডারী মনে মনে খেয়াল করলে আমার আল্লাহ পূরণ করে দেন। কি বিশ্বাস হয় না আপনাদের? এই ঘটনার বড় সুযোগ হলে বলবো। ওই হুজুর যাচ্ছেন, এবার পর্দা দিয়ে ফেলেছেন যাতে করে গৌসে পাক বাইশ ভান্ডারীর নজরের মধ্যে না হয়। আর যার নজরে ত্রিভুবন, তার নজর থেকে বাঁচার কোনো উপায়, আর একটু জোরে বল উপায়। আবার গৌসে পাক বাইশ ভান্ডারীর ডাকে, হুজুর মাওলানা সাহেব এইদিকে আসেন। সালাম আলাইকুম। সালাম বিনিময় হলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, একটু নাস্তা খান। দরবার শরীফে মেহমান নামাজি আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? বাইশ ভান্ডার শরীফ মানুষকে আতিথেয়তা, ভালোবাসা, মেহমান নামাজি কম না বেশি? আরো জোরে বলেন না। শুধু বেশি নয়, অনেক বেশি, মহা বেশি। এটা আমার নবীর হাদিস, মেশকাত বুখারীতে হাদিস এসেছে। তুদঈমুত তুআম, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো ইসলামের ভালো কাজ কি? কমাই যেটা খানা খাবন। সুবহানাল্লাহ বলেন না। ইয়া বোধকে বোধ কিছু হবো, ওটা বাদ বেছে, ওরা আর তো বেশি তুলে পারে, তোরা তো মুড়ে দিয়ে আনো নাই, হয় না? বেগুনে সদারি করে ইত্যাদি না এলে তো ঘরে ঘরে দোয়ানো হইতো, রোড তো একটা দোয়ানো না দেখলাম। কি বলছিলাম? গৌসে পাক বাইশ ভান্ডারী বলে, হুজুর নাস্তা করে। আপনি তো উমকের কাছে যাবেন না? বলে জি। বলে এই আনার ফলটা একটু ওনাকে একটু দিবেন, আর বলবেন এই আনার ফলের গায়ে জ্বর উঠেছে, এটারে যেন কম্বল দিয়ে ঢেকে রাখে। কি হইবেন? আনার ফলের ওনার দেশে কি হয়? আনার ফলের কি হয়?
না অন্য কিছু হইতো না এই ঘর তো বাসা আগে আঙ্গুতে আমার বাড়ি কুমিল্লা যদ্দুর ভারে টেনে ওই দিই বাবা ডালিমের থেকে গাছের ওঠে নাকি হ্যাঁ হুজুরে চিন্তা করে দিবি হয় কি ডালিমের থেকে গাছ আচ্ছা যাক হই বুজুর্গ মানুষ গৌসে পাক মাঝভান্ডারী বলে না বেশিক্ষণ থাকিয়েন না আমলিয়তের যুগ তো বৈদ্যটুদ্ধের যুগ চলে যান বেশিক্ষণ বসিয়েন না আল্লাহর ওই আলেম চোখ বেয়ে পানি পড়ে আমার দিলের মধ্যে কি চলেছে আমি ওনার ব্যাপারে কি মন্তব্য করেছি আমার গৌসুল আজম মাঝভান্ডারীর কাছে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার না হওয়ার কোনো উপায় নাই আকাশ পাতাল সবকিছু তার তাবেদার একটু জোরে বলেন না আরে আকাশ বাতাস আর দেবদেবতা তাবেদ এই শব্দগুলো বোঝে না তো এরা এই জন্য এগুলো বাংলাতে আবার যদি সরকারে কোনো একটা লাইন গার্ড করতো যে বুড়া বয়সেও এই ইউনিভার্সিটিতে পড়ার কোনো সুযোগ থাকে তো এগুলোকে বাংলা নিয়ে পড়ালে এই সংস্কৃতি শব্দগুলো তারা বুঝতো এই দেবদেবতা কি বোঝানো হয়েছে এরা বোঝে না আকাশ বাতাস আর দেবদেবতা তাবেদার যাহার হুকুমে চলে যাহার হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলি না রে মল গৌসুল আজম মাঝভান্ডারী কেন চিনলি না রে মল গৌসুল আজম আমার বাবারা ভাইয়ারাম ওই আলেম চোখের পানি ফেলছে আমি কি বলেছি আমার গৌসুল আজম মাঝভান্ডারীর কাছে পরিষ্কার হয়ে গেল না না তিনি কোনোদিন সাধক হতে পারে না তিনি আসলেই মহান একজন আল্লাহর বলি ওই আনার ফলটা যেই আলেমের জন্য দিয়েছে ওই আলেমের কাছে গেলেন সালাম দিলেন ভাই আমি আহমদুল্লাহ মাঝভান্ডারীর কাছে গিয়েছি তিনি আপনার জন্য এই আনার ফলটা দিয়েছে সুবহানাল্লাহ বলেন না এই আনার ফলটা দিয়েছে আর বলেছে এই ডালিমটাকে কম্বল মুড়িয়ে রাখার জন্য চাদর দিয়ে ঢেকে রাখার জন্য এই ডালিমের মনে হয় গায়ে জ্বর উঠেছে তিনি যেটা বললেন ওই আলেম মুস্কি হেসে বললেন কথা বুঝি আর খুঁজে পেলা না এই আলেম বলে না রে ভাই কোনো মন্তব্য করো না আমি কি বলেছি এটা আবার গৌসুল আজম মাঝভান্ডারীর কাছে পরিষ্কার হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই আলেম বলে মন্তব্য করো না আমার ভয় লাগে বলে তুমি মনে হয় ওনার মামলায় আসামি হয়ে গেছো ওনার বাঁশির সুরে তোমাকে পাগল করেছে বলে ওটা জানি না তবে গৌসুল আজম মাঝভান্ডারীর জন্য কেন জানি মনটা কাঁদে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা সনহরার ভাই আর আপনারা একটু বলেন না মাঝভান্ডার শরীফে গেলে কি পয়সা দেয় না পয়সা খরচ হয় তো আবাজে কিনলে পয়সা কি খরচ করি এদিন মানুষ সাপ খায় এদিন কষ্ট করে কিনলে বলেন না কি জন্য যাচ্ছেন এই কারণটাই যদি আপনি খোঁজেন আপনি আর বিরোধিতা করতে পারবেন বিরোধিতা করতে পারবেন না ওই যে রমেশ বড় সুন্দর করে বলেছেন ভান্ডারে বসি বাজালে বাসি ভান্ডারে বসে বাজালে বাসি উদাসী করিলে রমেশের প্রাণ একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান আমারি বদনে ব্যতীত পাপিয়া আমারি বদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া ধরে শতান সুবহানাল্লাহ বলেন মাঝভান্ডারী বললেন ডালিমের জ্বর হয়েছে ডালিমকে চাদর দিয়ে ঢেকে রাখেন আসলে মূলত আমার গৌসুল আজম মাঝভান্ডারীর যার অসুখ হবে তাকে সতর্ক করেছেন এই প্রথম মাওলানা খবর পেয়ে দৌড়ে গেলেন ওই ডালিম থেকে খুলে খাইয়ে দিলেন গায়ে জ্বর ভালো হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দুইজনে মিলে আমার গৌসুল আজম মাঝভান্ডারীর নূরি কদমে গোলামি শুরু করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো আপনি কি কোনো কিছু বুঝতে পারবেন
গৌসুল আজম মেজবান্ডারের কাজগুলো বোঝা বড় মুশকিল। কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে। তোমার কার্যকর্ম রীতি নীতি, কার্যকর্ম রীতি নীতি সব চলেছে আরে ঠারে। কে তোমার, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস আছে কিনা? গৌসুল আজম মেজবান্ডারি আমাদের সাথে আছে কিনা, এখানেও আছে কিনা? কারণ গৌসে পাক বলেছেন, আমাকে যারা স্মরণ করবে সে যদি ইয়ামেন দেশে থাকে সে আমার সামনে সামনে। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মেজবান্ডারি গৌসুল আজম। এবার আপনাদের সামনে গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলমের একটি জীবনী শরীফ থেকে না বললে হক আদায় হবে না। কারণ নালন্দা সৈয়দ সাউজুর কেবলা খলিফা, ঠিক না? যিনি গৌসুল আজম, যিনাকে জমিনে আসার আগে আমার গৌসুল আজম মেজবান্ডারি ওনার আম্মি জানকে দেখে বলেছেন, তুম তো পীরানে পীর সাহেব কা মা বন গয়া। সুবহানাল্লাহ বাজিল হই। ওনারা আব্দুল খালেক ও বর বহু কালাম তার ভিতর আছে। এর সামনে সামনে কইল হইতো হুজুর কেন গা করতে, হ্যাঁ আল্লাহুম্মা। গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলমের এই কথা না বলে আমি মাইক ছাড়ছি না, এটা হক আদায় হবে না। যার দেশে খাচ্ছেন, যার দেশে চলছেন, তার প্রতি এহতেরাম করতে হবে আপনাকে। গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলমের এক আশিক, জীবনী শরীফে পড়লাম, জীবনী শরীফে পড়লাম ওনার একজন আশিক ছিলেন সাব রেজিস্টার্ড সরকারি একজন অফিসের কর্মকর্তা। আপনাদের এই ফটিকছড়ি বাড়িয়ারহাটে যে হিয়া কোর্ট তখন হয়নি, এটা তো কিছুদিন আগে হয়েছে বাবান্ডারি কিবলার ইন্তেকালের পরে। ওই আশায় সাইকেল নিয়ে ওনার কাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একা পথে বাগের সামনে তিনি পড়ে গেলেন। এই কথাগুলো শুনবেন, সবাই বলে বলবেও না, কারণ মেজবান্ডারির কথা বলতে মেজবান্ডারির মানুষ লাগে। অনেকের গৌসুল আজম মেজবান্ডারির কথা বলতে চায় না। যিনি গৌসুল আজম, ওই মানুষ রওনা দিলেন কাজের মধ্যে, হঠাৎ করে বাগের সামনে পড়লো আমার গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলমের আশিক। চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, এই একা পথে আমাকে কে সাহায্য করবে? কিছু বুঝে ওঠার আগেই কে জানি কানের মধ্যে আস্তে আস্তে করে বলে দিচ্ছে, ও আল্লাহর বান্দা দেরি করো না, তোমার হাতের সাইকেলটা বাগের মুখে নিক্ষেপ করে দাও। একবার বলল, বিব্রত হয়ে গেলেন। দ্বিতীয়বার বলল, বিব্রত হয়ে গেলেন। তৃতীয়বারের মাথায় তিনি খেয়াল করলেন যেই সুরে কথা বলা হচ্ছে এই সুর আর অন্য কার সুর নয়, এই গলার আওয়াজ আমার গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলমের। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি নামে রহমান, গোলাম রহমান, ইউসুফ আলাইহিস সালাম রূপে মাওলানা, ইউসুফ আলাইহিস সালাম রূপে মাওলানা, ইউসুফ আলাইহিস সালাম রূপে মাওলানা। হরদম জপিব আমি মৌলার ভজনা, হরদম জপিব আমি মৌলার ভজনা, মৌলার মধুর নাম দিলে দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। বলে সাইকেলটা ছুড়ে মারো। সাইকেল ছুড়ে মারলেন, বাক চলে গেল, ভক্তের জন্য রাস্তা ক্লিয়ার হলো। দোস্ত, এই জন্য গৌসুল আজম মেজবান্ডারির গোলাম যারা
তাদের সাথে চলতে ফিরতে উঠতে বসতে একটু হুঁশ রাখবেন, কারণ তাদের সাথে গৌসুল আজম মাইজভান্ডারির ভিলায়তের নজর 24 ঘন্টা অবস্থান করে। কোন সময় আপনারা কোন দিক দিয়ে কাটি ফেলে টেরও পাবেন না, টেরও পাবেন না। গৌসুল আজম বাবা কেবলা আলম আসে, সাইকেলটা ছুড়ে মারলেন, বাঘ চলে গেল। ইন হতানা সাইকেল মেলা মেলে বাঘ জাগিয়ে দেন না, আরো উল্টো হওয়ায় বাঘ ভালো করে বুঝে গেছেন যে আওয়াজ আশিকের কানের মধ্যে লেগেছে, একই আওয়াজ বাঘের কানের মধ্যেও লেগেছে। গৌসুল আজমের গোলাম সুলতানের গোলামকে আক্রমণ করার সাহস সুলতানের অধীনে থাকা কোন প্রাণীর পক্ষে সম্ভব। গৌসুল আজম বাভান্ডারী কেবলা আলম ওনার ভক্তকে নিজ গুণে বাঁচিয়েছেন, আহ্বানও করেন নাই। ওই যে গৌসুল আজম মাইজভান্ডারী বলেছেন, যদি আমার স্মরণে থাকো তুমি আমার সামনে। এই স্মরণ যদি আপনি করতে পারেন, এদিকে তাকান মনোযোগ, এই স্মরণ যদি আপনি করতে পারেন আপনার জীবনটা দামি হবে। আপনি মরে যাবেন, আপনার জন্য এলাকার মানুষ ফাতিহা করবে, স্মরণ করবে, ওরস করবে, আপনার জন্য মেজবানি করবে, আপনাকে স্মরণ করে সন্তান পরিবার পরিজনকে শিক্ষা দিবে। ওটাই হচ্ছে কোরআনের লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে নতুন জীবন দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে সৈয়দ নালন্দা সৈয়দ হুজুরের কথা আমরা কেন বলছি? তিনি গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে গিয়ে জীবনটাকে দামি করেছেন, লিমা ইউহয়িকুমের মেসদাক থেকে পুনর্জীবন পেয়েছেন। সুবহানাল্লাহ বড়। আমরা গাজী শাহ হুজুরের কথা বলছি, আমরা যার মাজার জিয়ারত করলাম, আবুল কাসেম ফকির, ওনাদের সম্পৃক্ততা সোহবত তাআল্লুকা গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে, মাইজভান্ডারী তরিকার সাথে, এজন্য তাদের জীবনটা দামি হয়েছে। মুস্তাফা কায়নাত হাদিসে পাকে বলেছেন, মরার আগে মরে যাও। তারা মরার আগে মুস্তাফা কায়নাতের আওলাদ গৌসুল আজম মাইজভান্ডারীর নূরি কদম ইন্তেকাল করে ফেলেছেন, কুরবানি দিয়েছেন, এজন্য মরেও অমর হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে অমর হওয়ার তৌফিক দান করুক। এই মাহফিলকে আরো বড় সুন্দরভাবে সুন্দর আয়োজনের মাধ্যমে করার তৌফিক দান করুক। আমি আপনাদের যথেষ্ট সময় নষ্ট করেছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আব্দুল খালেকের প্রতি আমার একটা মায়া কাজ করে।